সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকের ভিডিওর বিষয় রাইস কুকারে রান্না হতে অনেক সময় লাগে। তো ভিউয়ার্স, এটি একটি হামকো কোম্পানির রাইস কুকার। আর এই রাইস কুকারটি ইলেকট্রিক সংযোগ দেওয়ার পরে আমাদের নীল বাতি বা উরাম ল্যাম্প জ্বলে, বা সুইচ করার পরে কুক বাতি বা লাল বাতি জ্বলা সত্ত্বেও আমাদের রান্না হয়, কিন্তু মাগার রান্না হতে অনেক সময় লাগে। তো ভিউয়ার্স, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, কোন পার্টসের সমস্যা, সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনার রাইস কুকারের সমস্যা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এটি সমাধান করার জন্য পিছনে দেখেন 3টি স্ক্রু দ্বারা রাইস কুকারটি লক করা রয়েছে। আর এই 3টি স্ক্রু খুললেই আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা এখন স্ক্রু 3টি খুলে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিছনের স্ক্রু 3টি খুলে নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে কোনো পার্টস মাপার কোনো প্রয়োজন নেই। এখানে আপনাদের কোনো পার্টস মাপার প্রয়োজন নেই, কেননা রাইস কুকারটি সচল। আমাদের রাইস কুকারটি চলে, রান্নাও হয়, কিন্তু রান্না হতে অনেক সময় লাগে। এই ধরনের কোনো সমস্যা যদি আপনার রাইস কুকারে হয়ে থাকে, আপনারা এখানে দেখতে পারবেন, এখানে একটি সাদা রঙের একটি ওভারলোড ব্যবহার করা রয়েছে। আর এই ওভারলোডটি পরিবর্তন করে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে ওভারলোডটি একদমই নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে ওভারলোডটি আপনার মিটার দিয়ে বা যে কোনো কিছু পরিমাপক যন্ত্র দিয়ে মাপ করলে আপনার এই ওভারলোডটি ভালো দেখার সত্ত্বেও আপনাদের রান্না হতে অনেক সময় লাগে। তো ভিউয়ার্স, এই ওভারলোডটি কীভাবে চেঞ্জ করতে হয় আমরা সেটি চেঞ্জ করে দেখবো এখন। তো ভিউয়ার্স, এই সমস্ত কাজের ভিডিও ভালোভাবে বুঝাইতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। তো আপনারা ভিডিও লং হয় বিধায় ভিডিওগুলি সেভাবে দেখেন না। তো অবশ্যই লং ভিডিও হলে আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হলে। তো ভিউয়ার্স, এটি হলো ওভারলোড, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ওভারলোড। তো আমরা এই ওভারলোডটি যদি মাপ দিয়ে দেখি, ওভারলোডটি সচল দেখাবে। তো ভিউয়ার্স, আমরা যদি মাপ দেই, দেখেন তো আমাদের ওভারলোডটি পরিমাপক যন্ত্র দ্বারা ভালো দেখাচ্ছে। তো আমরা ওভারলোডটি চেঞ্জ করে দেবো, কেননা এই ওভারলোডটি অনেক ক্ষেত্রে অল্প ড্যামেজ হওয়ার কারণে রাইস কুকারে কারেন্ট পার্টস করতে অসক্ষম হওয়ার কারণেই রান্না হতে সময় লাগে। আপনার আধা ঘন্টার জায়গায় 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো ভিউয়ার্স, আমরা একটি ওভারলোড নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে আমরা একটু হিটসিন দেওয়ার চেষ্টা করবো। হিটসিন দিলে আমাদের ওভারলোডটি টেকবে। একটু হিটসিন দেওয়ার করবো। তো আমরা হিটসিন দিয়ে নিয়েছি। আর এই হিটসিনটি আপনারা অনেকেই ব্যবহার করেন, কিন্তু হিটসিনের ইয়াটা বোঝেন না। এই হিটসিন হাতে লাগলে আপনারা সুন্দর করে হাত পরিষ্কার করে নেবেন, তা না হলে এই অবস্থায় যদি আপনারা কোনো খাবার খান, আপনার পেটের সমস্যা দেখা দেবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে খুলছি ঠিক সেভাবেই লাগাই দিচ্ছি। এটি লাগা খুবই সহজ, আপনারা বাসা বাড়িতে নিজেরাই পারবেন আশা করি। তো আমরা পরবর্তী স্ক্রিপ্টটাও লাগাই দিব। তো ভিউয়ার্স, এই কাজগুলো বুঝলে খুবই সহজ। একটু সময় দিয়ে আপনারা ইউটিউবের ভিডিওগুলো দেখবেন। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, আমরা ঠিক যেভাবে খুলছি ঠিক ওইভাবেই আবার পুনরায় লাগাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন। তো এটির সমস্যা দেখা দিয়েছে, আমরা এটি কেবলটি চেঞ্জ করে দিব। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার আর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন,
যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সে বিষয় নিয়ে ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। আমরা একটু নোজ প্লাস দিয়ে চেপে দিব। তো ভিউয়ার্স, আমাদের লাগানো কমপ্লিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমরা এই কেবলটিও চেঞ্জ করে দিলাম, কেননা এই কেবলটির সকেটটি একটু সমস্যা রয়েছে বিধায় আমরা কেবলটিও চেঞ্জ করে দিলাম। তো ভিউয়ার্স, আমরা ভেতরের ময়লাটা একটু পরিষ্কার করে নিলাম। এখন আবার পুনরায় আমরা স্ক্রুপ দ্বারা পেছনের ঢাকনিটি লাগাই দিব। তো ভিউয়ার্স, এরপরে আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ভালো ল্যাম্প জ্বলে উঠেছে। আমরা যদি সুইচ করি লাল লাইট জ্বলে উঠেছে। তো ভিউয়ার্স, এই হলো ঘটনা। তো ভিউয়ার্স, ধন্যবাদ।